সামনে রমজান, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইমাম খতিব সবাই মিলেমিশে এলাকায় রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন কাজ কর্ম যারা করবে তাদেরকে সরাসরি বাধা দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে সে যেন এটা হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে যদি বাধা দিতে না পারে মুখ দিয়ে যেন প্রতিবাদ করে, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে ফাবিকলবিহি অন্তর দিয়ে যেন ঘৃণা করে। কি করে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে ঘৃণা করার দ্বারা উদ্দেশ্য হলো অন্তর দিয়ে পরিকল্পনা করবে কিভাবে এই অপকর্ম বন্ধ করা যায়। অন্তর দিয়ে ঘৃণা করার উদ্দেশ্য হলো অন্তরে পরিকল্পনা করা কিভাবে এই অপছন্দনীয় শরীয়ী বহির্ভূত কাজটা বন্ধ করা যায়। এটার মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করা। অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ এই না যে আমি ঘৃণা করি আর আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায় গেলাম, বিষয়টা কিন্তু এমন না। পরিকল্পনা করতে হবে, দ্বারা আজকে একা বলে আমি পারি নাই বাধা দিতে, 10 জন নিয়ে কালকে আসতেছি ইনশাল্লাহ, এরকম পরিকল্পনা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো দাওয়াতের কাজ তো আমরা করবো ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াত দেওয়ার পদ্ধতি মন দিয়ে শুনুন। দাওয়াত দেওয়ার 1 নম্বর পদ্ধতি হলো কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি আপনার রবের দিকে দাওয়াত দেন বিল হিকমা, কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তাদের মোকাবেলা করেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, যারা তার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়েছে তাদের সম্পর্কে আপনার রব অধিক অবগত। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে অধিক অবগত। তাহলে 1 নম্বর কৌশলে দাওয়াত দেওয়া। 2 নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন কি ভাষা? সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে